আজ আমরা একটা ভয়াবহ ঘটনা নিয়ে কথা বলবো। ময়মনসিংহের ভালুকায় তো একটা পুরো পরিবার, ভাবতেও কষ্ট হয়। হ্যাঁ, ঘটনাটা আসলেই খুব মর্মান্তিক। আমরা বিভিন্ন নিউজ রিপোর্ট থেকে যা জেনেছি সেটার উপর ভিত্তি করেই আজকে আলোচনা। মূল ঘটনাটা তাহলে কি? 14ই জুলাই 2025 রফিকুল ইসলাম নামে একজন গার্মেন্টস কর্মী কাজ থেকে বাড়ি ফিরলেন। হ্যাঁ, বাড়ি ফিরে উনি দেখেন যে তার স্ত্রী, বয়স 25, আর তার 2 সন্তান, 7 বছরের মেয়ে আর মাত্র 2 বছরের ছেলে, তিনজনকেই গলা কেটে হত্যা করা হয়েছে তাদের নিজেদের ভাড়া বাড়িতেই। নিজেদের বাড়িতে? ওহ, অবিশ্বাস্য! কারা করলো এই কাজ, কোনো ধারণা? প্রাথমিক সন্দেহটা, আর এটাই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর দিক, করা হচ্ছে রফিকুলের নিজের ছোট ভাই নজরুল ইসলামকে। আপন ছোট ভাই? সে কি ওখানেই থাকতো? হ্যাঁ, এখানে ঘটনার মোড়টা আরও জটিল হচ্ছে। নজরুল কিন্তু সম্প্রতি অন্য একটা খুনের মামলায় জামিনে ছাড়া পেয়েছিলেন। বলেন কি, জামিনে বের হয়ে ভাইয়ের বাসাতেই থাকছিল? ঠিক তাই। জামিন পাওয়ার পর থেকেই তিনি ভাই রফিকুলের আশ্রয়ে ছিলেন, আর এই ঘটনার পর থেকেই নজরুল পলাতক, পালিয়ে গিয়েছিলেন। তার যাকে ভরসা করে আশ্রয় দিল তারই হাতে? এটা তো... আচ্ছা, পুলিশ কি তাকে ধরতে পেরেছে? হ্যাঁ, সৌভাগ্যবশত খুব বেশি সময় লাগেনি। ঘটনার পরের দিনই 15ই জুলাই গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে নজরুলকে অ্যারেস্ট করা হয়েছে। ও আচ্ছা, ধরা পড়েছে তাহলে? হ্যাঁ, এবং ঘটনাস্থল থেকে একটা রক্তমাখা দাও উদ্ধার করা হয়েছে। সম্ভবত ওটাই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। নজরুলকে এখন জিজ্ঞাসাবাদের জন্য ভালুকায় আনা হয়েছে। এই পারিবারিক দিকটা শুনলে আরও খারাপ লাগছে। শুনলাম রফিকুল নাকি ধার দেনা করে ভাইকে জেল থেকে ছাড়িয়ে এনেছিলেন। ঠিকই শুনেছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে প্রায় 40,000 টাকা লোন করে রফিকুল তার ভাই নজরুলকে জামিনে মুক্ত করেছিলেন। উফ, একদিকে ভাইয়ের জন্য এত কিছু করা, আর অন্যদিকে এই পরিণাম। এটা তো চরম বিশ্বাসঘাতকতা। একদম। এটা শুধু একটা হত্যাকাণ্ড না, পারিবারিক বিশ্বাস, সম্পর্কের ওপর একটা বিরাট আঘাত। এখানে কিন্তু একটা প্রশ্ন এসেই যায়। দেখুন, কি প্রশ্ন? যে একজন ব্যক্তি যার বিরুদ্ধে আগে থেকেই হত্যার মতো সিরিয়াস অভিযোগ, সে জামিনে মুক্ত হয়ে ভিকটিমের পরিবারের সাথেই থাকছে, এটা কতটা নিরাপদ? আমাদের বিচার ব্যবস্থায় জামিন দেওয়ার পর কি যথেষ্ট নজরদারির ব্যবস্থা আছে? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই ঘটনাটা আসলে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। আচ্ছা, ওখানকার লোকজন, প্রতিবেশী পরিবার, তাদের কি অবস্থা? স্বাভাবিকভাবেই সবাই প্রচণ্ড শকড, শোকাহত। নিহতদের পরিবার তো বটেই, প্রতিবেশীরাও। তারা সন্দেহভাজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি চাইছে, মৃত্যুদণ্ড। সেটাই স্বাভাবিক। এমন ঘটনায় তো মানুষ স্তব্ধ হয়ে যাবেই। পুরো এলাকাতেই একটা থমথমে পরিবেশ, সবাই বিচার চাইছে। তাহলে যদি পুরো ঘটনাটা এক নজরে দেখি, এপ্রিল বা মে মাসের দিকে নজরুল জামিন পায়, ভাইয়ের বাসায় ওঠে। 14ই জুলাই খুনটা হলো, আর 15 তারিখেই নজরুল ধরা পড়ল গাজীপুর থেকে। হ্যাঁ, টাইমলাইনটা মোটামুটি এরকমই। পুলিশ খুব দ্রুত কাজ করেছে এক্ষেত্রে। এখন মূল বিষয় হলো মোটিভ, তাই না? কেন এই নৃশংসতা? ঠিক, পুলিশ এখন সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে। পারিবারিক কোনো বিবাদ ছিল, নাকি অন্য কোনো কারণ? সেটা তদন্ত শেষ হলেই হয়তো পরিষ্কার হবে। তবে ঘটনাটা যে সমাজের চোখে পারিবারিক নিরাপত্তা, সম্পর্কের জটিলতা আর আমাদের বিচার ব্যবস্থার কিছু দিক নিয়ে নতুন করে ভাবাচ্ছে, সেটা বলাই বাহুল্য। অবশ্যই। আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। বলুন। যখন কেউ জামিনে মুক্তি পায়, বিশেষ করে এরকম গুরুতর অপরাধের আসামি, এবং সে যদি পরিবারের কাছেই ফেরে, তখন আসলে কার দায়িত্ব তাকে নজরে রাখা বা অন্যদের নিরাপত্তা নিশ্চিত করা? সমাজের, আইনের, নাকি পরিবারের নিজের? এই ধরনের ট্র্যাজেডি ঠেকাতে আর কি করার আছে আমাদের? এটা নিয়ে হয়তো আমাদের সবাইকে ভাবতে হবে।